পয়লা বৈশাখের শুভেচ্ছা। মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাইতেছি, তো পয়লা বৈশাখের একটা ড্রেস পরলাম। কেমন লাগতেছে জানাবেন। অনেক বছর যাবৎ পয়লা বৈশাখ পড়ে না, কারণ রমজানে পড়ে, হয়তো বা ঈদে পড়ে। তো অনেক বছর পর আজকে পয়লা বৈশাখের জন্য একটু সাজুগুজু করে একটু ফুচকা খেতে যাবো মেয়েকে নিয়ে। তো সাথে আমাদের আরাসের মা যাবে, তারপর টুইন বেবিরা যাবে। ভালো থাকবেন, সাথে থাকেন। কেমন লাগতেছে আমার ড্রেসটায় অবশ্যই একটু জানাবেন। যে আমি আর আমার মেয়ে বের হচ্ছি পয়লা বৈশাখের একটা সাজগুজু করে। মেয়েটা শাড়ি পরেছে। ওদের এই এজে শাড়ি পরতে খুব ইচ্ছে হয়। আমরা এই বয়সটা পার করেছি। পয়লা বৈশাখ আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমাদের সময় আমরা যখন একেবারে ছোট ছিলাম, এরকম কোনো আয়োজন ছিল না যে ইলিশ মাছ পান্তা ভাত খেতেই হবে। তবে দেখতাম কি যে আমার দাদি বলতো, পয়লা বৈশাখের আগের দিন বলতো যে তিতা শাক, তিতা করলা এই সব কিছু খায়া বছরটাকে শেষ করা উচিত। আর পয়লা বৈশাখের সময় আগে কাঁচা আম পাওয়া যেত, আমাদের গাছ ছিল ছোট সময়। তো সেই গাছ থেকে আম পেড়ে ডাল দিয়ে রান্না করতো, কয়েক রকমের ভর্তা করতো বা গোস্ত টোস্ত রান্না করতো। ইলিশ মাছের ওইরকম প্রচলনটা ছিল না। তো মেয়েকে নিয়ে এলাকার পাশের এলাকায় আসলাম ঘুরতে, কারণ ওই আমাদের ওইখানে একটা নতুন রাস্তা হয়েছে, নির্বাচন কমিশন অফিস। ওইখানে অনেক বড় হাইওয়ে রোড, সেই রোডের সবসময় বৈশাখী মেলা বসে। তো এসেছি, রিক্সাওয়ালার উপর খুব মেজাজ খারাপ হয়ে গিয়েছে, কারণ রিক্সাওয়ালা মামা আমাকে মেন রাস্তা দিয়ে এনে এখানেই নামিয়ে দিচ্ছে। এখান থেকে হেঁটে ওইখানে যেতে আমার প্রায় 25 মিনিট সময় লাগছে, যেখানে মেলা হচ্ছে। তো আমার মেয়েটাকে শাড়ি পরাতে কেমন লাগছে, আর আমার মেয়ে যে শাড়িটা পরেছে সেই শাড়িটা কাতান শাড়ি, অফ হোয়াইট কালার কাতান শাড়ি। এটা আমার দাদির শাড়ি। এই শাড়িটা আমার দাদি আমাকে দিয়েছিল মারা যাওয়ার আগে, বলেছিল। আমি বলছিলাম যে দাদি তোমার এই শাড়িটা আমাকে দিয়ে দাও। তখন দাদি বলছে নিয়ে যা, আমি তো পান টান বেশি খাই, তো স্পট পড়তে পারে, তুই নিয়ে রাইখা দে। এটা আমার দাদির হাতের স্মৃতি। আমার দাদিকে আমি অনেক মিস করি, কারণ হচ্ছে আমার দাদি আমাকে খুব ভালোবাসতো, খুব আদর করতো। এখন মনে করি কেন অনেক হয় না, বুড়া হয়ে গেলে এটা চায় সেটা চায়, বিশেষ করে পান টান বেশি চাইতো। তো পান টান খাওয়ার প্রবণতা ছিল বেশি, আমি একদমই পছন্দ করতাম না। আমার সাথে যখন থাকতো আমি অনেক বকাঝকা দিতাম, এটা করো কেন, এটা করো কেন। তো এখন অনেক মিস করি, আমার দাদি যদি বেঁচে থাকতো, হয়তো দাদির সাথে বসে বসে অনেক আগের পুরানো কথা শুনতাম, ভালো লাগতো। আসলে দাদির কাছ থেকে অনেক কিছু শিখছি, কিন্তু আমার দাদিই নাই। আমার দাদির শাড়িটা আমার মেয়ে পরেছে, আমি একদিনও পরি নাই, কিন্তু আমি রেখে দিছি। আমার দাদির হাতের স্মৃতি এটা। রাস্তার দুই পাশে অনেক রকম পসরা সাজায় বসে আছে, বারবিকিউ চিকেন, বারবিকিউ তান্দুরি চিকেন, তারপর হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ বারবিকিউ, জুস, অনেক কিছু। তো আসলে আপনাদের কাছে আমাকে কেমন লাগে আমি জানি না। আমার অডিয়েন্স যারা আছে, ভিউয়ার্স যারা আছে, তাদের উদ্দেশ্যই আমি ভিডিও করি। আমি কিন্তু একটা টাকাও এখন পর্যন্ত ভিডিও থেকে ইনকাম করতে পারিনি ইউটিউব থেকে, কিন্তু আমার একটা শখ। আমি যদি কখনো না থাকি, আমার এই ভিডিওর মাধ্যমে আমার মেয়ে আমাকে দেখবে বা আমাকে মিস করবে, হয়তো বা ভাববে আমার মা আমাকে এখানে নিয়ে গিয়েছিল, ওইখানে নিয়ে গিয়েছিল, এগুলি ভাববে। সেজন্যই আমার ভিডিও করা, আদারওয়াইজ অন্য কোনো কারণ নেই। ইনকাম করব এখান থেকে, তারপরে সেই ইনকাম দিয়ে চলবো, না, ওরকম কোনো উদ্দেশ্য আমার নাই। এই যে সেই নাগরদোলা, যে নাগরদোলার জন্যই আমি ছোট সময় বৈশাখী মেলায় অনেক কান্নাকাটি করতাম যাওয়ার জন্য, আমার বাবার সাথে আমি যাইতাম। আমাদের এখানে মিরপুরে এখানে একটা মেলার টেক আছে, সেখানে একটা মেলা হয় বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার দিন। ওই মেলাটা হয়, এবারও হয়েছে। তো ছোটো সময় আমার বাবার সাথে, আমার বাবার কাঁধে চড়ে আমি যাইতাম। মুড়ি, মুরকি, মুরালি আর হচ্ছে এই চরকিতে ওঠার জন্য কান্না করতাম। আমার বাবা অনেক সময় আমাকে চরকিতে উঠাতো না, কিন্তু মুড়ি, মুরকি, মুরালি আমাকে কিনে খাওয়াইতো। গরম গরম জিলাপি, গরম গরম রসগোল্লা, এগুলি খাওয়াইতো। এগুলি বানাইতো, ভাজতো, আর মানুষ কিনে কিনে খাইতো। তো সেই কথাগুলি মিস করি, মনে করি।
দিনগুলি চলে গিয়েছে কিন্তু স্মৃতিগুলি পড়ে আছে আমার মেমোরিতে, স্মৃতিগুলি পড়ে আছে আমার ব্রেনের মেমোরিতে। প্রচুর জ্যাম, প্রচুর মানুষ, মেয়েকে তেমন কিছু খাওয়াতে পারিনি, কারণ মেয়ে এখন খাবে না। দুপুরে খাবার খেয়ে এসেছে, বলতেছে আম্মু আমি এত ভিড়ের ভিতরে হাঁপসে যেতেছি, কিছুক্ষণ হাইটা কিছু দেইখা টেখে আমরা চলে যাব। বেশি মানুষের ভিতরে আমার মেয়ে পছন্দ করে না বেশি মানুষের ভিতরে থাকতে। আর হচ্ছে এখন তো পরিস্থিতি খারাপ, বেশি ছেলেপেলের মাঝখানে থাকলে ব্যাড টাচ করে। এই যে মুড়ি মুড়কি মুড়ালি এই যেগুলি দেখতেছি, কিন্তু আমি কিনে নিয়ে আসতে চাইছিলাম, ভাবছি যাওয়ার সময় আমি এগুলি কিনে নিয়ে যাব, কিন্তু ব্যাড লাক, আমি যাওয়ার সময় হঠাৎ একটা রিক্সা পাওয়াতে আমি ওটা চড়ে চলে গিয়েছি, এটা আবার ব্যাক সাইড পড়ে যায়, কিনতে পারি নাই। তবে অনেক মিস করতেছি আমি এই জিনিসগুলিকে। প্রতি বছর বৈশাখী মেলা থেকে, এবার আমার বাবা মেলাতে যায় নাই, আনাও হয় নাই, তবে আমার বাবা গেলে নিয়ে আসতো কদমা, লালু বুলু এগুলি খাইতাম। তো বৈশাখের পরের দিন প্রচুর ঝুম বৃষ্টি হয়েছে, সেটা একটু ভিডিও ফুটেজ করে রাখলাম। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ভালো লাগছে। বৈশাখ মাসের প্রথম মানে পয়লা বৈশাখের দিন মেয়েকে তেমন কিছু খাওয়াতে পারি নাই বলে ঘরেই চিকেন ফ্রাই করে দিয়েছি, যেভাবে পারছি সেভাবেই করে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, ফুল ওয়াচ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি সুস্থই আছি কিন্তু আমার মনটা বেশি একটা ভালো নেই, যে কোনো কারণেই। এই যে চিকেনগুলো ফ্রাই করে দিয়েছি আমি ঘরেই, মেয়েকে বলেছি মন মতন খাও, এটা আরশের জন্য দিতেছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবার কখনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।